বিজয়নগরে ২ ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে ছাই। বিজয়নগর থেকে শাহনেওয়াজ শাহর পাঠানো তথ্যচিত্র। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামে অজ্ঞাতভাবে আগুন লেগে ২ দোকান পুড়ে ছাই। ১৫ই জানুয়ারি বুধবার ভোররাতে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ছতরপুর চৌরাস্তা মোড়ের মোহাম্মদ আব্দুল কাদির সরকার স্টোর, মুদিমালের দোকান ও আব্দুর রহিমের ফার্নিচারের দোকান পুড়ে ছাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১০ লক্ষ টাকার আর্থিক অর্থ ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তারা। এই বিষয়ে বিজয়নগর উপজেলা ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, রাত ২টা ৫৪ মিনিটে একটি মহিলার ফোন কলের মাধ্যমে খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের ২টি ইউনিট আগুন নেভাতে যায়। ২টি ইউনিট দুপাশ দিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সরকারি স্টোর পুরোপুরি পুড়ে যায় আর একটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমি রাত্রে 10টা দোকান বন্ধ করে বাড়িতে গেছি। রাত্রে পৌনে 3টার সময় যায় আমার নাতি ডেকে তুলছে, আমার দোকানে আগুন হচ্ছে। আসে দিকে ফিরে ফায়ার সার্ভিস আসছে, আগুন নিভে গেছে। প্রায় 10 লক্ষ টাকার উপর। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। এই ঘরটা পুরার পরে আয়া আমার এই ঘরটা নিতে লাগছে, তখন ফায়ার সার্ভিস এসে এই ঘরটা পুরার পরে এই ঘরে না সেই ঘরে একদম পুড়ে গেছে গা, আর এই ঘরে আগুন লাগছে, এই ঘরে পুরা ঘরে আগুন লাগছে। শুরুতে কোন করে লাগছিল? গতকাল দিবাগত রাতে অর্থাৎ 15 তারিখ রাত 2টা 54 মিনিটের সময় আমরা সংবাদ পাই বিজয়নগর উপজেলা ছতরপুর চৌরাস্তার মাথায় অর্থাৎ ছতরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজয়নগর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের কারণটা সম্পর্কে আমাদের প্রাথমিক যে ধারণা সেটা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ অর্থাৎ শর্ট সার্কিট। আর আগুনে 2টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একটি হচ্ছে মুদির দোকান, এটা হচ্ছে সরকারি স্টোর, আর একটি আংশিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আব্দুর রহিমের ফার্নিচারের গোডাউন। এটা পুরো ক্ষতিগ্রস্ত হয়নি, আংশিক ক্ষতিগ্রস্ত। তো আমরা প্রথমে আগুনটাকে 2 দিক থেকে আটকিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসি, পরবর্তীতে সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। ওই আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং বড় ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি ক্ষয়ক্ষতি। শীতকালে যেহেতু আগুনের ঘটনাগুলি খুব বেশি ঘটে, আমাদের সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে নিকটস্থ ফায়ার স্টেশনের নাম্বার রাখা। আর যদি নাম্বার নাও থাকে ১০২ এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, এই হটলাইন নাম্বারেও কল দিতে পারেন। পাশাপাশি এই বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, মার্কেট, বাজার প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছাকাছি পুকুর রাখা বা পানির সোর্স রাখা খুবই দরকার। কারণ ফায়ার সার্ভিসের যে পানি থাকে এই পানি দিয়ে মানে পুরো একটা আগুনকে নির্বাপন করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় যখন আগুনটা ডেভেলপ স্টেজে চলে যায়। সেক্ষেত্রে আমাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা এই পানির সোর্স রাখার ব্যবস্থা করেন। হয়তো পানির জন্য পুকুর অথবা একটা রিজার্ভার টাঙ্কি রাখবেন, তাহলে ফায়ার সার্ভিস খুব সহজে কাজটা করতে পারবে।